আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো, একজন রোজাদারকে ইফতারি করালে কত সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, এই বিষয়ে অল্প একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা সকলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, তা তার পাপ মোচন ও দোজখ থেকে মুক্তির কারণ হবে। সুবহানাল্লাহ। আর যাকে ইফতারি করাবেন তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাহার আমলনামায় লিখে দিবেন, কিন্তু ওই রোজাদারের একটু পরিমাণ সওয়াব তার কমবে না। সুবহানাল্লাহ। তখন সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবার তো রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করানোর সামর্থ্য নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে এক ঢোক পরিমাণ দুধ ধারা বা একটি খেজুর ধারা বা এক ঢোক পরিমাণ পানি ধারা ইফতার করাবে, তাকেও আল্লাহ তাআলা রোজাদারের সমান সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে উদার পূর্ণ করে খাওয়াবে, আল্লাহ তাআলা তাকে আমার হাউস থেকে এমন পানি পান করাবেন যে সে জান্নাতে যাওয়া পর্যন্ত আর কখনো পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। ইফতার করিয়ে সওয়াব পাওয়ার জন্য খুব আহামরি কিছু খাওয়ানোর প্রয়োজন নেই। একেবারে অল্প কিছু খাওয়ালেও আল্লাহ তাআলা তার জন্য অনেক সওয়াবের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। কত মহান আমাদের প্রভু! তিনি সামান্য কাজে সামান্য খরচের বিনিময়ে কি অসামান্য সওয়াব রেখেছেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি রমজান মাসে তার উপার্জিত হালাল রিজিক থেকে কোনো রোজাদারকে ইফতার করাবে, ফেরেশতাগণ রমজান মাসের প্রত্যেক রাতে তার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আর কদরের রাতে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফা করবেন। সুবহানাল্লাহ। আর যার সাথে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করবেন, তার অন্তর কাঠিন্যমুক্ত হবে এবং আল্লাহর ভয়ে কান্নার সময় তার অশ্রু বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। কত বড় চমৎকার পুরস্কার আল্লাহর পক্ষ থেকে! আপনি সারা দিন রোজা রেখে নিশ্চিত হতে পারেন না আপনার রোজা কবুল হয়েছে কিনা বা পূর্ণ নেকি পেয়েছেন কিনা, কিন্তু আপনি একজন রোজাদারকে ইফতার করানোর মাধ্যমে সে ব্যক্তি রোজা রাখার পুরো ফজিলত পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একজন দুইজন হলেও যেন তাদেরকে ইফতারি করাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। যদি আমরা ইফতার করাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সওয়াব দান করবেন। এই জন্য আমরা ইফতার করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।